রে তুই কাঁদছিস কেন? আর বলো না গো দিদি, বাজারে গেছিলাম লক্ষ্মী পুজো করবো বললে এক একটা নাড়ু 70 টাকা করে কইতাছে। এর কোন দাম বলেন তো? তাহলে তুই কাঁদিস কেন? নাড়ু ছাড়াই পূজা দিবি? না না, নাড়ু ছাড়া হবে না। ওরে পদ্ম কাঁদিস নে, মা লক্ষ্মী তো ঢুকবো না তোর ঘরে। হম, নাড়ুর জন্য তো সবাই লক্ষ্মী পুজোতে আইবো কইছে কারখানা দিয়ে। এখন যদি না করি আমার বর তো আমার মারবে, ভেবে ভেবে আমার কাইদা যাইতাছি। আচ্ছা তুই কাঁদিস না, আমি তোরে 100 টাকা ধার দিতাছি, কালকে আমারে পাঠাইয়া দিস। अभी मजा आएगा ना। 100 টাকা? ঠিক আছে, ফোনটা দিয়ে দিচ্ছি, ফোন পেটা পাঠিয়ে দিও। হ্যাঁ। আমার কাছে ফোন পে টোন পে নাই, ক্যাশই দিবি। এই নে ধর 100 টাকা। হুম। ও সরি, আই তো দিদি হলো। ঘরে কেমনে যাবো? আমি পাঠাইয়া দিতাছি কারোর হাত দিয়া। ঠিক আছে, তার জন্য তোমার না দুটো নাড়ু বেশি দেবো। ধন্যবাদ। তোর এই কালা কালা নাড়ু আমি খাবো না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আচ্ছা, কালা কালা হবো না, আমি শিখে নিয়েছি ইউটিউব দেখা, তো ভালো ভালো হবে। নাড়ুর জন্য এরকম করতে নাই। এক কাম করি, হুম। ও আমার বাড়ি লক্ষ্মী পুজোর পরের দিন যে বাসনগুলো হইবো ওগুলো একটু মাইচা দিস আমারে, তাহলেই হইবো। समझ रहे हो। এ বাবা, কি কইতাছো? আমি বাসন বাসন মাজতে জানি না। আমি না এরকম নোংরা নোংরা রাইখা দিই, আমার শাশুড়ি না আমার উপর খুব রাগ করে। তোর মতো বউ আমার ঘরে থাকলে না দাঁতা দিয়া মারতাম। क्या क्या कहना कहना क्या चाहते 100 টাকা দিয়ে দিছে এরকম কইতাছেন আপনি? হ্যাঁ, এরকম করে কইবেন না। 100 টিয়া তোর মনে নাই তুই কতগুলো টাকা আমার থেকে নিছিস সেইভাবে? দিয়ে দেবো, এরকম কইবেন না। ঠিক আছে দিয়া দে, আমি রাখতাছি, আমার ফোনে টাকা বাড়তাছে।